এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই ভোট বয়কটের ডাক দিল বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দারা। সোমবার সকালে সাঁওতালপাড়ায় ঢোকার মুখে ভোট বয়কটের পোস্টার দেখা যায়। বাসিন্দারা যেমনটা দাবি করছেন, গ্রামের আমতল থেকে কাদোয়া মোড় পর্যন্ত বেহাল রাস্তা, জাহের থানে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, পাড়ায় রয়েছে আলোর সমস্যাও। বারে বারে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের জানিয়েছি, আজ হবে কাল হবে বলে শুধু প্রতিশ্রুতি মিলেছে। এই একাধিক দাবি নিয়ে ভোট বয়কটের ডাক। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে, এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু ভোট বয়কটের ডাক দিল বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দারা। রীতিমতো ভোট বয়কটের ডাক দিল বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দারা। নির্বাচনের দিন ঘোষণা না হতেই রীতিমতো ভোট বয়কটের ডাক বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দাদের। সোমবার সকালে সাঁওতালপাড়ায় ঢোকার মুখেই ভোট বয়কটের পোস্টার দেখা যায়। রীতিমতো ভোট বয়কটের ডাক বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দাদের। ভোট বয়কটের ডাক ইতিমধ্যে সাঁওতালপাড়া এলাকায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বড় পদক্ষেপ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অমিত। যেমনটা জানা যাচ্ছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই রীতিমতো ভোট বয়কটের ডাক। ঠিক কি কারণে এই ভোট বয়কট? দেখো সৌমি, তোমাকে বলে রাখি, প্রথমে বেশ কিছুদিন আগে পুরুলিয়ার মানবাজারের একটি গ্রাম এবং সেই মানবাজারের একটি গ্রামের পর গত রবিবার কিন্তু গ্রামে ভোট বয়কটের ডাক দেয় একেবারে পুরুলিয়ার প্রত্যন্ত জঙ্গলমহলের বান্দোয়ান যে শ্যামনগর সংসদ রয়েছে, সেই শ্যামনগর সংসদের কায়রা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের গ্রামের কিছুটা রাস্তা সহ চিরুরি থেকে গ্রামে আসার রাস্তা এবং গ্রামের আমতল থেকে যে কান্দোয়া মোড় যাওয়ার পর্যন্ত রাস্তা রয়েছে, সেই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। এই বর্ষায় তাদের যাতায়াত করা একেবারে অসম্ভব হয়ে ওঠে। ওই রাস্তা দিয়ে কাদা নোংরা জল, বারে বারে একাধিকবার প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে রাজনৈতিক নেতা জনপ্রতিনিধিদেরকেও জানিয়েছেন, কিন্তু তাদের ফলে কোনো সমস্যা হয়নি। তারা আরো যে দাবিটা তুলছেন যে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে তাদের গ্রামে কোনো আশা কর্মী অর্থাৎ নিচু স্তরে যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তারা কিন্তু গ্রামে আসেন না। যিনি এর আগে আশা কর্মীর দায়িত্বে ছিলেন, তার মৃত্যু হওয়ার পরেই কিন্তু প্রায় 10 থেকে 15 বছর সেই গ্রামে কোনো আশা কর্মী আসেন। অন্যদিকে যে গ্রামে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস উপরে ছাদ নেই। আদিবাসীদের যে জাহের থান রয়েছে গ্রামের কিছুটা দূরে, সেই জাহের থানে পানীয় জলের জন্য কিন্তু নলকূপ খনন করার কথা ছিল, সেখানেও কিন্তু খনন করা হয়নি। সব মিলিয়ে একাধিক বিষয়ে তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হওয়ার কারণে তারা কিন্তু প্রশাসন এবং রাজনৈতিক নেতা সহ জনপ্রতিনিধির উপরে ক্ষোভ উগড়ে দিয়ে কিন্তু ভোট বয়কটের ডাক দিয়েছে। সৌমি, ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে ভোট বয়কটের ডাক দিল বান্দোয়ানের শ্যামনগর সংসদের কায়রা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দারা। সোমবার সকালে সাঁওতালপাড়ায় ঢোকার বুকে ভোট বয়কটের পোস্টার দেখা যায়। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, গ্রামের আমতল থেকে কাদোয়া মোড় পর্যন্ত বেহাল রাস্তা, জাহের ধারে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, পাড়ায় রয়েছে আলোর সমস্যাও। বারে বারে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের জানানো হয়েছে, আজ হবে কাল হবে বলে শুধু প্রতিশ্রুতি মিলেছে। এই একাধিক দাবি নিয়ে রীতিমতো ভোট বয়কটের ডাক। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই ভোট বয়কটের ডাক দিল বান্দোয়ানের শ্যামনগর সংসদের কায়রা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দারা। সোমবার সকালে সাঁওতালপাড়ায় ঢোকার মুখে ভোট বয়কটের পোস্টার দেখা যায়। বাসিন্দারা যেমনটা জানিয়েছেন, গ্রামের আমতল থেকে কাদোয়া মোড় পর্যন্ত বেহাল রাস্তা, জাহের থানে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, পাড়ায় রয়েছে আলোর সমস্যাও। বারে বারে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের জানানো হয়েছে, আজ হবে কাল হবে বলে শুধু প্রতিশ্রুতি মিলেছে। এই একাধিক দাবি নিয়ে এবার ভোট বয়কটের ডাক। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
ঠিক না হওয়ার আগেই ভোট বয়কটের ডাক দিয়েছে বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতাল পাড়ার বাসিন্দারা। এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই ভোট বয়কটের ডাক দিল বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতাল পাড়ার বাসিন্দারা। রীতিমতো বা তারা যেমনটা অভিযোগ করছেন, বারে বারে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের জানানো হয়েছে তাদের একাধিক সমস্যার কথা। আজ হবে কাল হবে বলে শুধু প্রতিশ্রুতি মিলেছে। এই একাধিক দাবি নিয়ে এবার ভোট বয়কটের ডাক বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতাল পাড়ার বাসিন্দাদের। সোমবার সকালে সাঁওতাল পাড়ায় ঢোকার মুখে ভোট বয়কটের পোস্টার দেখা যায়। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, এখানে এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, আর নির্বাচন আসা আর ঠিক আগ মুহূর্তে ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ার প্রাক্কালেই কিন্তু রীতিমতো ভোট বয়কটের ডাক দিয়েছে সাঁওতাল পাড়ার বাসিন্দারা। একেবারে পুরুলিয়ার বান্দোয়ানের ঘটনা, ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ার আগেই কিন্তু ভোট বয়কটের ডাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেতা জুয়েল মুর্মু। জুয়েল বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। জুয়েল বাবু, যেমনটা জানাচ্ছেন, বান্দোয়ানের শ্যামনগর সংসদের কাইরা গ্রামের সাঁওতাল পাড়ার বাসিন্দারা, তাদের বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, সেগুলো বারে বারে প্রশাসনকে জানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা জনপ্রতিনিধিদের জানিয়েছিলেন তারা, কিন্তু তাদের পক্ষ থেকে মিলেছে যে আজ হবে কাল হবে বলে শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। আর যেই কারণেই তারা ভোট বয়কটের ডাক দিয়েছে, এই বিষয়টি নিয়ে ঠিক কি বলবেন? বারবার তিনি বলছেন জঙ্গলমহল হাসছে, আর এর মধ্যে দিয়ে উনি যখন প্রোগ্রাম করেছিলেন পুরুলিয়াতে, আর তখন গরিব মানুষের বাড়িতে গিয়ে তখন দেখেছিলেন যে বাড়ি পায়নি, জল পায়নি, সে মহিলাগুলো আটকে দিয়েছিল। আর সেই সময় তাদেরকে যেভাবে উনি বলে দিয়েছিলেন যে এখানে কাজ হবে, মানুষকে বলে দিয়েছিল যে পুরুলিয়াতে সমস্ত মানুষকে আজকে বাঁচানোর কথা বলেছিল। আজকে ওইখানকার মানুষকে হাসছে বলে বলেছিল যে জঙ্গলমহলের মানুষ হাসছে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই আদিবাসী মানুষজন আজকে বাধ্য হয়েছে আজকে সেই কথা বলতে। কিন্তু আজকে আপনারা জানেন সত্যিকারই আজকে সেইখানকার মানুষজন জল পাচ্ছে না, আজকে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। কিন্তু রাজ্য সরকার আজকে কেন লোডশেডিং করছে, সেইখানকার মানুষ কেন বিদ্যুৎকে ঠিকঠাক সাপ্লাই দিচ্ছে না? আমি বলবো ওইখানকার মানুষকে, জঙ্গলমহলের মানুষকে, আদিবাসী মানুষদেরকে উপরে এইরকম কেন অত্যাচার করা হচ্ছে, জল পর্যন্ত তারা পাচ্ছে না। তাদেরকে কেন ভোট বয়কট করতে হবে? কিন্তু তাদেরকে এইরকম করতে গেলে তাহলে যারা বিভিন্ন অনেক দিন থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে তারা যে আজকে এইরকম অবস্থায় যে রয়েছে, এই কথা কে বলবে? আমি বলবো যে আজকে কেন্দ্র সরকার সেখানে আমাদের পশ্চিমবঙ্গে উনি দিয়েছেন যে 27,000 কোটি টাকা পিএইচির মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে এই পানীয় জল নিয়ে যাওয়ার জন্য পাইপ লাইনের মধ্যে দিয়ে, এই ট্যাপের মধ্যে দিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে জল যাতে পায়, এই জল জীবন মিশনের মাধ্যম দিয়ে আজকে কেন জল জীবন মিশন তারা পাচ্ছে না? প্রতিটি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ পাঠিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু কেন্দ্র সরকার আজকে করে দিয়েছেন। কেন মমতা ব্যানার্জি আজকে সেখানে লোডশেডিং করছেন? সেটাতে প্রমাণ হচ্ছে আজকে আপনারা জানেন সেখানকার মানুষকে, আদিবাসী মানুষকে বঞ্চিত করেছে। এই রকম জায়গাতে তারা আছে, কিন্তু আদিবাসী মানুষদের যেখানে জঙ্গল থেকে শুরু করে জল, জঙ্গল, জমি সবকিছু শেষ করে দিল। আদিবাসীদের উন্নয়ন করার জন্য আলাদা করে টাকা বরাদ্দ করা হয়, সেই টাকাগুলো কোথায় গেল তাকে জবাব দিতে হবে। আর না হলে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখে তারা কিন্তু মমতা ব্যানার্জি সরষের ফুলেই দেখবে। আজকে আদিবাসী মানুষদেরকে যেভাবে অপমানিত করেছে, রাষ্ট্রপতিকে তারা যেভাবে অপমানিত করেছে,
আপনারা সেটা দেখেছেন, শিলিগুড়িতে সেই রকম ভাবে অপমান করা হয়েছে। আর তিনি জঙ্গলমহল মানুষকে তিনি বলেছেন যে হাসছে, জঙ্গলমহলের মানুষ তারা হাসছে, জঙ্গলমহলের মানুষ বারবার কিন্তু উনি বলেছিলেন, কিন্তু আজকে জঙ্গলমহলের মানুষ কাঁদছে, তারা কাঁদছে, জল পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, রাস্তা নেই, পানীয় জল নেই, যাবে কোথায়, তার জন্য চিৎকার করছে। আমি মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই, সমস্ত আদিবাসী হয়ে আমি কথা বলছি, কেন এখনো পাচ্ছে না? ইমিডিয়েটলি সেখানে সমস্যার সমাধান করা হোক, এই ইলেকশনের আগে সেখানে সমস্যার সমাধান করা হোক। কেন হবে না? ইলেকশন ঘোষণা হয়ে গেলে কাজ তো হবে না। ইলেকশন ঘোষণা হয়নি এখনো, তার মধ্যে দিয়ে এখনো যেখানে যেখানে পানীয় জল পাচ্ছে না। বেশ বেশ জুয়েল বাবু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একেবারে যে খবর থেকে নজর রয়েছে, নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনো, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন আগত, আর ঠিক তার আগেই রীতিমতো পুরুলিয়ার বান্দোয়ানের সাঁওতালপাড়ার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। ভোট বয়কটের পোস্টার ঘিরে একেবারে রাজনৈতিক উত্তাপ কিন্তু একদম চরমে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কিন্তু বড় সড় পদক্ষেপ বান্দোয়ানের সাঁওতালপাড়ার বাসিন্দাদের। 2026-এর বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই আসন্ন এবং ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, আর ঠিক তার আগেই কিন্তু রীতিমতো বড় সড় পদক্ষেপ নিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানের সাঁওতালপাড়ার বাসিন্দারা। ভোট বয়কটের ডাক, ভোট বয়কটের পোস্টার ঘিরে রীতিমতো রাজনৈতিক উত্তাপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা সৌভিক শেখ। সৌভিক বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। সৌভিক বাবু, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে পুরুলিয়ার বান্দোয়ানের সাঁওতালপাড়ার বাসিন্দারা রীতিমতো ভোট বয়কটের ডাক দিয়েছেন একেবারে 2026-এর বিধানসভার নির্বাচনের আগে ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ার কারণে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জঙ্গলমহলের মানুষ হাসছে, কিন্তু নয়, জঙ্গলমহলের মানুষ কাঁদছে, তাদের অভিযোগ কেউ শুনছেন না। রীতিমতো তিনি বিজেপি নেতা জুয়েল বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? নমস্কার। প্রথমেই একটা কথা বলি, সারা বাংলার জুড়ে যদি আদিবাসী কমিউনিটিতে সারা বাংলা জুড়ে 2011 সালের পর থেকে যদি কোনো ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আদিবাসী সম্প্রদায়ের একটা সময় এমন অবস্থা ছিল যখন 34 বছর লেফট গভর্নমেন্ট ছিল, তখন তারা প্রত্যেক দিন খেয়ে বড় বেঁচে থাকতো, অসুস্থ হয়ে পড়তো, তাদের চিকিৎসা ব্যবস্থা ছিল না, দুবেলা দুমুঠো খাওয়া দিত না, তারা চিকিৎসা পেত না, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, কোনো বাড়িতে কারোর বাড়ির ছাদ ছিল না, তালপাতার মানে ওই ছাউনি দিয়ে থাকতেন, বৃষ্টিতে গাছের তলায় গিয়ে থাকতেন। কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে আজকের গীতাঞ্জলি প্রকল্পের মধ্য দিয়ে আজকের কিন্তু প্রচন্ড পুরুলিয়া এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম এই ট্রাইবাল সোসাইটির মানুষজনরা আমাদের সরকারের প্রকল্পের দ্বারা আওতায় এসে আমূল পরিবর্তন হয়েছে। কাউকে আজকে আর সিক্রেট ডিম খেয়ে অসুস্থ হয়ে পড়তে হয় না, মারা যেতে হয় না, কাউকে আজকে তালপাতার ছাউনিতে থাকতে হয় না, প্রত্যেকে গীতাঞ্জলি বাড়ি পেয়েছেন, কোথাও পানীয় জলের অভাব নেই। আজকে যারা বলছেন, ভারতীয় জনতা পার্টি যে কথাটা বলছেন যে ভোট বয়কট করার দাবিটা, এটা আরো জ্ঞানেশ কুমারকে গিয়ে প্রশ্ন করুক না, এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ কেন ঘোষণা হচ্ছে না, এই কথাটা জ্ঞানেশ কুমারকে গিয়ে প্রশ্ন করুক না, কেন করুক না। আমাদের কাছে পুরস্কার দ্রৌপদী মুর্মু যেদিন আমাদের বাংলাতে এসেছিলেন, খুব গর্বের আমাদের একজন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেদিন বাংলাতে দ্রৌপদী মুর্মু এসেছিলেন, আমাদের তো ভালো গর্বের বিষয়, সেদিন মুখ্যমন্ত্রীকে ইনভাইট করা হয়নি কেন? আমাদের একটা প্রশ্ন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতির বাইরে? রাষ্ট্রপতি যেখানে দাঁড়িয়ে হচ্ছে, আমরা ছবি ভাইরাল হয়েছে, প্রধানমন্ত্রী বসে আছেন, প্রধানমন্ত্রী কি লাটের বাদ নাকি? আমরা প্রশ্ন করতে চাই, যদি আদিবাসী সম্প্রদায়ের জন্য কেউ উন্নয়ন করে থাকেন সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকের আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ আজকের দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকছেন, প্রত্যেক বাড়িতে শিক্ষা, প্রত্যেক বাড়িতে MA পাস, প্রত্যেক বাড়ির ছেলে মেয়েরা আজকে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত। বেশ সৌভিক বাবু, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, আর তার ঠিক আগেই ভোট বয়কটের ডাক দিল বান্দোয়ানের শ্যামনগর সংসদের কায়রা গ্রামের সাঁওতালপাড়ার বাসিন্দারা। সোমবার সকালে সাঁওতালপাড়ায় ঢোকার মুখে রীতিমতো ভোট বয়কটের পোস্টার দেখা যায়।